বিখ্যাত আলেম রাবেয়া, হযরতে রাবেয়া দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে রব্বে কারীম, আমার বাবার দিলে আমার মায়া ছিল না, আমার বাবার দিলে আমার মায়ের জন্য মায়া ছিল না, আমার বাবার দিলে ছিল তোমার প্রেম, আমার বাবার অন্তরে ছিল মদিনাওয়ালার প্রেম। আমার বাবা নতুন বিবি ছেড়ে দিয়া মায়ের গর্ভের সন্তান দেখে যে বাবা কালেমার জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে তুর্কিস্তানে গিয়েছিল, রব্বে কারীম, রব্বে কারীম, সেই বাবার ঋণ আমি কেমনে শোধ করব? এরা মুসলমান রাবেয়া ক্ষমা চাইলেন বাবার কাছে, বাবা গো আমার ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। বাবা বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবারে আমি তোরে ক্ষমা করে দিলাম আয়। এবার দুজনের সময়, রাত শেষ হয়ে গেল। মুসলমান আর রাবেয়ার যিনি মুসলমান ছাত্র, উনি হলো ইমাম মালিক, ওনার কাছে মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার তখন তৎকালীন জামানার আবার বিচারক ছিল ইমাম মালিক, মুসলমান, উনিও আসলেন। নামাজের আজান পড়ে গেল, ফজরের আজান পড়ে গেল। আজানে নামাজে দাঁড়ায়া রাবেয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এদিকে মুসলমান ফারুক কি করলেন, বিবিরে কয়, বিবিরে আমি যাই ফজরের সালাত আদায় করে আসি। নামাজে যে কোরআন তেলাওয়াত করে, এত মধুর কোরআন তেলাওয়াত করে, পিছন থেকে রাবেয়ার বাবা হযরত ফারুক নামাজ শেষ করে দোয়া করে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার যদি ছেলেটা এত বড় আলেম হতো, আল্লাহ গো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমি ধন্য হয়ে যেতাম, ইসলামের জন্য তারে কোরবানি করে দিয়ে যেতাম। মুসলমান এমন সময় হযরত ফারুক জিগায় এক মুসল্লিকে, বাবা যিনি কোরআন তেলাওয়াত করলো, ফজরের নামাজ পড়াইলো, ওনার বাড়ি কোথায়? কয় বাড়ি তো এলাকায়। কোথায় এলাকায়? বাবার নাম কি? কয় নাম, ওনার নাম হযরত রাবেয়া, আপনি চেনেন না? উনি তো বর্তমান যুগের, বর্তমান জামানার বড় আলেম, বড় 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 আলেমদের উস্তাদ উনি। বলে ওনার বাবার নাম কি? বলে ওনার বাবার নাম শুনেছি হযরতে ফারুক, উনি তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যে মারা গেছে, যুদ্ধের ময়দানে আর ফিরে আসে নাই। ফারুক দুটি চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, তুমি আমার প্রার্থনা কবুল করেছ, আজকে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বানাইতাম যিনি রব্বে কারীমের গুণগান সবসময় গাইতাম, দুনিয়ার কোন মুখাফেক্কি হতো না, রব্বে কারীম তোমার মুখাফেক্কি হতো। রব্বে কারীম এই সন্তান আজান না জানি আমার বিবির গর্ভের সন্তান, মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে জানি না, বেঁচে আছে কি না জানি না, তবে শুধু শুধু কি মনে করি এই বলে কাঁদতে লাগলেন হযরত ফারুক। এবার ছেলের কথা বেশি মনে পড়ে গেল, এবার খুঁজতে লাগলেন নিজের বাড়ি। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে বাড়ির আন্দাজের পথ ধরলেন যে বাড়িটা, সেই বাড়িটা বিশাল পর্দা করা। হযরত ফারুক ঘোড়া চেপে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর ওই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম হলো রাবেয়া, মসজিদের ইমাম, বড় মাওলানা। উনি এসে সঙ্গে সঙ্গে ফারুককে ধরে ফেললেন। ফারুককে যখন চেপে ধরলেন, ডেকে বলেন, তুমি এত রাত্রে একজন পুরুষ মানুষ হয়ে কেন ঘরের মধ্যে প্রবেশ করলা? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি। বলে, তুমি চুরি করতে এসেছো, আবার বলো আমার বাড়ি। বাবারে আমার ভুল হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, চোখি কম দেখি রে বাবা, এইরকম একটা বাড়ি আমার ছিল, আমারও বিবি ছিল, বাবারে আমার ঘর সংসার ছিল, কিন্তু আমার জীবনটা তো, আমি জীবনটা শেষ করে দিছি আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায়। আমি আমার আল্লাহর গোলামি করতে যাইয়া ইসলামের পতাকা ধরার জন্য আমার জীবনটা বাজি রেখে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। তবে আমার জীবন সার্থক যে তুর্কিস্তানের মুসলমানদের বিজয় ঘন্টা বাজায় আইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওরে ভিতর থেকে ফারুকের কলার ধরে রাবেয়া ডাকতে বলে, তুমি চুরি করতে এসেছো? বলে না। তোমার নাম কি? কয় আমার নাম ফারুক। কয় তোমার পরিচয় দাও। আমার পরিচয় শোনো বাবা।
আজ থেকে 27 বছর আগে আমি আমার একটা বিবি ছিল, নতুন বিবি ঘরে রেখেছিলাম। সবে মাত্র 5 মাস বিবাহ করেছিলাম। 3 মাস আমার সন্তান গর্ভে ছিল, বিবির গর্ভে। তুর্কিস্তানের মুসলমানেরা নির্যাতিত, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। তুর্কিস্তানের মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। এই খবর যখন আমি শুনতে পাইলাম, আরে আমার নতুন বিবি সন্তানের মায়া ত্যাগ করে আমি আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি দেশ ছেড়ে আমি চলে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। ওখানে যাইয়া আমি কি করলাম, ওখানে আমি অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলাম, যুদ্ধে শরীক হলাম। এরপরে ওই ময়দানের মধ্যে আমি ধরা পড়ে যাই। একদিন দুদিন করে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে। আমার বিবির নাম অমুক। আমার একটা সন্তান ছিল 3 মাসের গর্ভে। সেই সন্তান জানি না সন্তান ছেলে না মেয়ে হয়েছে জানি না। আজকে আমি দেশে ফিরে এসে আমার বিবি বাচ্চা কাউকে খুঁজে পাচ্ছি না। এটাই মুসলমান। ভিতর থেকে রাবেয়ার মা যখন স্বামীর মুখে যখন এই কথা শুনেছে, ভিতরে থেকে এসে দৌড়ে আসিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর স্বামীর পায়ের মধ্যে পড়ে যখন লুটিয়ে পড়েছে, রাবিয়া কয় মা জীবনে তো তুমি বেগানা পুরুষের সামনে যাও না। মাগো তুমি আজকে কোন পুরুষের সামনে তুমি আসলা মা? আর চেনো না জানো না, তার পায়ের মধ্যে পড়ে গেল। রাবেয়ার মা ডাক দে কয় রাবেয়া রে, ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 27 বছর আগে তোমার মায়া আমার মায়া ত্যাগ করে ইসলামের মায়ায় পড়িয়া, ইসলামের মহব্বতে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া সব ছাড়িয়া রাসূলুল্লাহর সৈনিক হইয়া তুর্কিস্তানের জমিনে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। এই গাজ্জায় আর ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে, তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো জোরে বলেন আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। কোথায় আজ বিশ্ব মুসলিম নেতা, কোথায় আজ জাতিসংঘ আর তালেবান? শোনো না তাদেরই কান্না। কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে, কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে বলো, ফিলিস্তিন আর গাজ্জার কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে ময়দানে। কোথায় আজ বিশ্ব বিবেক, আজ বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে দেয় ফিলিস্তিনের কান্না? কত নারী কাঁদে আজ, কত শিশু কাঁদে আজ রাস্তার কিনারে।
আজ কত রক্ত ঝরে আজ জমিনে, আজ কত রক্ত ঝরে জমিনে, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে বলেন, ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজি উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো বলো, আরো আবরণ লড়িতেছে। বিশ্ব বিবেক আজ বন্ধ কেন? চাটুকের কথা নাই কেন? জবান বন্ধ কেন? কোথায় তালেবান বিশ্ব নেতা? কোথায় তালেবান বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে না শিশুর কান্না? তোমাদের কানে কি পৌঁছে না মায়ের কান্না? কত রক্ত ঝরে আজ, আজ কত রক্ত ঝরে আজ ফিলিস্তিনে, ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। আরো জোরে বলেন, কাণ্ড কি ঘটিয়েছে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো, কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে বলো, মায়ার নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে ময়দানে। এ মুসলমান, এখান থেকে তো স্লোগান আর তাকবীর দেওয়া ছাড়া আমাদের কিছু নাই। লড়তেছি এখান থেকে, আল্লাহ তুমি কবুল করো। কোন পাগলটার দোয়া কবুল হয়ে যাইব? মোনাজাতের কিবলা আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, শরিয়াতের কিবলা কাবা। আমরা তাকিয়েছি ওদিকে, রব্বে কারীম যেন দয়া করে। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা। ওদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বাবা মায়ের দুজনের এই মায়াবী দৃশ্য দেখতে লাগলেন। জগৎ বিখ্যাত আলেম রাবেয়া, হযরতে রাবেয়া দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে রব্বে কারীম, আমার বাবার দিলে আমার মায়া ছিল না, আমার বাবার দিলে আমার মায়ের জন্য মায়া ছিল না, আমার বাবার দিলে ছিল তোমার প্রেম, আমার বাবার অন্তরে ছিল মদিনাওয়ালার প্রেম। আমার বাবা নতুন বিবি ছেড়ে দিয়া মায়ের গর্ভের সন্তান দেখে, যে বাবা কালেমার জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে তুর্কিস্তানে গিয়েছিল। রব্বে কারীম, রব্বে কারীম, সেই বাবার ঋণ আমি কেমনে শোধ করব? এরে মুসলমান, রাবেয়া ক্ষমা চাইলেন বাবার কাছে, বাবা গো আমার ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। বাবা বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবারে আমি তোরে ক্ষমা করে দিলাম। এবার দুজনের সময় রাত শেষ হয়ে গেল। মুসলমান আর রাবেয়ার যিনি মুসলমান ছাত্র, উনি হলো ইমাম মালিক। ওনার কাছে মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার তখন তৎকালীন জামানার আবার বিচারক ছিল ইমাম মালিক। মুসলমান উনিও আসলেন, নামাজের আজান পড়ে গেল, ফজরের আজান পড়ে গেল। আজানে নামাজে দাঁড়ায়া রাবেয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এদিকে মুসলমান ফারুক কি করলেন, বিবিরে কয়, বিবিরে আমি যাই ফজরের সালাত আদায় করে আসি। নামাজে যে কোরআন তেলাওয়াত করে, এত মধুর কোরআন তেলাওয়াত করে, পিছন থেকে রাবেয়ার বাবা হযরতে ফারুক নামাজ শেষ করে দোয়া করে আর বলে, আল্লাহ
আল্লাহ আমার যদি ছেলেটা এত বড় আলেম হতো, আল্লাহ গো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমি ধন্য হয়ে যেতাম, ইসলামের জন্য তারে কোরবানি করে দিয়ে যেতাম। মুসলমান এমন সময় হতে ফারুক জিগায় এক মুসল্লিকে, বাবা যিনি কোরআন তেলাওয়াত করলো, ফজরের নামাজ পড়াইলো, ওনার বাড়ি কোথায়? কয় বাড়ি তো এলাকায়। কোথায়? এলাকায়। বাবার নাম কি? কয় নাম, ওনার নাম হযরত রাবি, আপনি চেনেন না? উনি তো বর্তমান যুগের, বর্তমান জামানার বড় আলেম, বড় 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 আলেমদের উস্তাদ উনি। বলে ওনার বাবার নাম কি? বলে ওনার বাবার নাম শুনেছি হযরতে ফারুক, উনি তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যে মারা গেছে, যুদ্ধের ময়দানে আর ফিরে আসে নাই। ফারুক দুটি চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম তুমি আমার প্রার্থনা কবুল করেছো, আজকে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফারুক বাড়িতে ফিরে আসলেন, বাবা সন্তান মা এক জায়গায় বসে কথা বলতেছিল। ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি আমাকে 400 দিনার দিয়ে গিয়েছিলেন, এটার খবর নেন কি করেছি? ফারুক বলে, বিবি রে আমার কোনো খবর নেওয়া লাগবে না, বিবি রে আমার আর বুঝতে বাকি নাই। বিবি তুমি আমার আমানত আমি যেটা রেখে গেছিলাম, তুমি খেয়ানত করো না। তুমি আজকে এই জমিনের মধ্যে, আসমানের নিচে, এই জমিনের উপরে আমার কলিজার টুকরা সন্তানকে এই যুগের বড় আলেম বানাইছো। এমন একজন আল্লাহওয়ালা আলেম, এমন একজন আলেম বানাইছো যিনি রব্বে কারীমের প্রেম ছাড়া তার অন্তরের ভিতরে কিছু নাই, মদিনা আলার প্রেম ছাড়া কিছু নাই। সত্যবাদী একজন আল্লাহওয়ালা কামেল বানাইছো রে বিবি, আমার জীবনটা ধন্য, আর কিচ্ছু জানতে চাই না। আমার বাবারা, আমার হযরত রাবিয়া বলে, বাবা গো, যে পথে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন, সেই পথের জন্য আমি প্রস্তুতি আছি বাবা, জীবনের জন্য, কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটাও বাজি রেখে যাব বাবা, যেন আমি আল্লাহ রাসূলের পথে যেন জীবনটা কোরবানি করতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, এখন ফিলিস্তিনের ডাক এসেছে, আজকে সন্তানের মায়া ত্যাগ করেন, বাড়ির মায়া ত্যাগ করেন, ঘরের মায়া ত্যাগ করেন। মুসলমান অগত্য ঘুমের মায়া ত্যাগ করে কিচ্ছু পারেন না, আপনি শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত দুখানে উঠায়া দেন রব্বে কারীমের দরবারে, আল্লাহ ও আমার আল্লাহ, বাংলার জমিন থেকে তো আমাদের ওদের কিচ্ছু করার নাই, তোমার দরবারে ফরিয়াদ করলাম। কোন ব্যক্তি ফরিয়াদ করবে জালেমদের পরাজয় হবে, এই জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং তুর্কিস্তানের ওই আমরা তো জেরাউরা গিয়েছিলাম, আমরা যেতে পারতেছি না, এখন ফিলিস্তিনে জিহাদের ডাক আসছে। আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই, সাধ্য নাই, স্বাদ আছে, আশায় আছে, কিন্তু ক্ষমতা নাই। এই জন্য আমাদের অনুরোধ করবো আপনাদের কাছে, যদি পারেন, তবে এখন এটা নিয়ে ব্যবসা চলতেছে, কিছু কিছু এই ফিলিস্তিনের নামে টাকা উঠে ওরা পকেট গরম করতেছে। ওই যে একসময় ত্রাণ দেখছেন, ওই মানুষ আপনাদের এলাকায় ত্রাণ দিতে এসেছিলাম, এই ত্রাণের মধ্যে আমিও ছিলাম। কিছু বাটপার এই ত্রাণের টাকা আমি রেখেছি, আপনারা বিশ্বাস করবেন না, পকেটে 2-4 লক্ষ টাকা ওরা আত্মসাৎ করেছে। যদি বলি গোপন কথা বললে আপনার ওরা আমার বিরোধিতা করবে, কারণ তারা আত্মসাৎ পর্যন্ত করেছে এই ত্রাণের টাকা পর্যন্ত। সুতরাং এই ফিলিস্তিনকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে মুনাফিকরা। খবরদার, সাবধান। আপনারা যদি ভালো জায়গা পান, যদি সরকারিভাবে বা এমন বিশ্বাসত লোক যদি পান, ফিলিস্তিনের সহযোগিতার জন্য হাত বাড়াবেন। আর কিচ্ছু যদি না পারেন, তাদের জন্য নফল নামাজ পড়ে, তাদের জন্য রোজা রাখবেন, তাদের জন্য নফল নামাজ পড়ে দোয়া করবেন। রাজি আছেন? রাজি আছেন? আপনারা দয়া করে নফল রোজা রাখবেন, রোজা রেখে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি সহায়, আমরা অসহায়। আল্লাহ কি সহায়? আমরা অসহায়, আমরা দুর্বল, তুমি সবল। সবল কে? আল্লাহ, আমরা দুর্বল। সুতরাং আমরা বেশি বেশি করে কানবো। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে যে আজকে যারা আসছেন সবাই আট্টশীর মুরিদ না, এখানে বিভিন্ন মলকে আছেন। আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমরা আট্টশিয়া, সারসিনা, পূর্ব দেওয়ানবাগ, তাবলিগ, আমলিগ দেখার সময় নাই, কারণ আমরা মুসলিম মিল্লাতের ঐক্যের সাথে এক হইতে হবে। আমাদের একটাই ডাক, পীর কোনো মাকসুদ নাই। আট্টশির হুজুর পার করবে এই শর্ত যদি কেউ বলে, ওটা ভণ্ড, বেয়াদব, কাজ্জাব, ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক কিনা?
কারণ হিদায়াতের মালিক আট্টশির হুজুরের হাতে না, সরমুনা হুজুরের হাতে না, সারসিনা হুজুরের হাতে না, তাবলিগের হাতে না, আমলিকের হাতে না, হেদায়েতের চাবিকাঠি নবীজির হাতেও না, এটা হলো স্বয়ং আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? যদি মুসা নবী কিন্তু ফিরাউনের বাড়ি লালন পালন হয়েছিল, রব্বে কারীম ইসরায়েলেরা ভুলে গেলে চলবে না। এইরকম কোন মুসা যেন আগমন করবে? মুসলমান, তোমাকে সাইজ করার জন্য কোন আল্লাহর মাহবুব বান্দা তৈরি হয়ে আছে? জোরে বলেন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম কার ঘরে লালন পালন হয়েছিল? ফিরাউনের ঘরে। কার ঘরে? জোরে বলেন কার ঘরে? এ যুবক, আমি আস্তে আস্তে যাব আলোচনায়। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। খবর পড়লো, মসজিদের মধ্যে খবর আসলো, তৎকালীন জামানায় যেমন এখন খবর আছে, ফিলিস্তিনের জমিনে যুদ্ধ শুরু হয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে যদি ভিসা দেয়, যদি আমি চাই মাননীয় যারা আছেন বর্তমান, যারা দেশ পরিচালনায় আছেন, দয়া করে একটা ভিসা আমাদের দিয়া দেন, কারণ একবার আমাদের যাওয়ার সুযোগ করে দেন। আমরা বাঁচতে চাই না, কারণ ওই মুসলিম নরনারীর পাশে দাঁড়ায় জীবন দিতে চাই। যারা আল্লাহু আকবার বলে যে শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে রে, বনের লতা খাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, ওই শিশুগুলো অনাহারে, শিশুগুলো রক্ত ঝরে জমিনের মধ্যে, আর ইসরায়েলের দালালেরা ঘোরাফেরা করে জমিনের মধ্যে, তাদের নজরে বাঁধে না। হে মুসলমান শোনো, ওই রকম মুনাফিক তো তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলা খাবি আপনার কদমের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল গো, আমার রাসূলুল্লাহকে মারা ষড়যন্ত্র করেছিল। আরে মানুষ মুসলমান না, শব্দের অর্থ মানুষ। আমাদের মধ্যে মুসলমান কিছু আলেম রূপী জানোয়ার আছে, তারা দেখায় ইসরায়েলে ও ফিলিস্তিন সুরক্ষিত আছে, মুসলমান মসজিদুল আকসা সুরক্ষিত আছে। শুনে নাও, শুনে নাও, যেখানে শত শত নারীর কান্না, শত শত মুসলমানদের কান্না, যেখানে মসজিদে মুসলমান ইসরায়েলের অনুমতি ছাড়া যেখানে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসায় যা যায় না, ও মুসলমান শুনে নাও, যেখানে মুসলমান সেখানে কেমনে নিরাপত্তায় আছে রে মুসলমান? নিজের স্বার্থের জন্য মুসলমানদের ধোঁকা দিতে চাও। এই মুনাফিক তৎকালীন জামানাও ছিল, এখনো আছে রে মুসলমান। এই মুনাফিকরা মুসলমানদের চিরশত্রু, কাফেরদের চাইতে একজন মুনাফিক সবচেয়ে ইসলামের ক্ষতিকারক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। কষ্ট পাচ্ছেন আপনারা? কিছু মুনাফিক দেখতেছি ঘোরাঘুরি করতেছে, আর কয় এটা ভালো আছে, সুরক্ষিত আছে, এটা ভালো আছে, ওটা ভালো আছে। এদিকে গোটা বিশ্ব যখন বিপদের মধ্যে, যেখানে মসজিদুল আকসার পাশে আশপাশে কোথাও একটা ফিলিস্তিনের পতাকা নাই, যেখানে সম্পূর্ণ ইসরায়েলের পতাকায় বন্টন করতেছে, ইসরায়েলের সৈন্যগুলো পুরো দেশ নিয়ন্ত্রণে নিয়ে নেছে, আর গোটা বিশ্বের কিছু মুনাফিক মুসলমান আমাদের চোখে ধুলা দেয়, চিন্তা করে যে এইটা মুসলমানরা নিরাপদ আছে। না, গোটা বিশ্বের মুসলমান শুনে রাখো, আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছি। যদিও যেতে না পারি, তবু এই বাংলার জমিন থেকে চোখের পানি দিয়ে প্রমাণ করতে চাল্লা আমরা ফিলিস্তিন মুসলমানদের পাশে ছিলাম, আছি, থাকবো। যদি জীবন দিতে হয় দিয়া দিব। বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, এই সমস্ত কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। আমি আজকে দেখলাম মোবাইলের মধ্যে কিছু সাধুবাদ ভাইরা, তারা মানুষের সামনে প্রচার করতেছে যে ফিলিস্তিন নিরাপদ আছে, এটা নিরাপদ আছে। আমি আল্লাহর কসম করে বলি, এ ভাই,
অল পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের দিকে ঝুঁকে গেছে সেখানে আপনারা কেউ বিভ্রান্তিমূলক কথা বলবেন না, কারণ মুনাফিকের নজরে কখনো ভালো কিছু নজরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের নজরে ভালো কিছু পড়বে না, কারণ আজকে ফিলিস্তিনে যে দেখলাম প্রতি 2 মিনিট পর পর বোমা বিস্ফোরণ হচ্ছে। 2 মিনিট পর পর ফিলিস্তিনের জমিনে বোমা ফাটাইতেছে, যেখানে বড় বড় 10 তলা 20 তলা ভবন গুলো জমিনের সঙ্গে একদম মিশায়া দিতেছে। আজকে আপনি যদি বলেন যেখানে নিরাপদ আছে ওখানে নিরাপদ আছে, কারণ এই মিডিয়া গুলো প্রচার করতেছে যেগুলো কি মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে না। কারণ আপনাদেরকে আমি অনুরোধ করব, কোনো বাজে দিকে তাকানোর সময় নাই। আমরা এখান থেকে যতটুকু পারি ফিলিস্তিনের সহযোগিতা করব। ফিলিস্তিনের জন্য প্রতিটা মসজিদে মসজিদে দোয়া করবেন, প্রতিটা মাহফিলে দোয়া করবেন। আমি মুসলমানদের কাছে আমার দাবি থাকবে, নিশির শেষ রাত্রে উঠে ফিলিস্তিনের জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। রব্বে কারীম যেন আবাবিল পাখি পাঠায়া দিয়া, আমরা তো যেতে পারছি না, আমাদের হাত পা বাঁধা, আমাদের তো ভিসা দেবে না, আমাদের তো আমাদের বিমানের যাওয়ার ব্যবস্থা করে দিবে না, আমরা যেতে পাসপোর্ট পাবো না। তবে একটা অনুরোধ থাকবে, আপনারা চোখের পানি ছেড়ে মুসলিম জাতির জন্য কাঁদবেন। আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আল্লাহর মুসলমানদের রক্ত আমরা দেখতে পারি না, মুসলমানদের করুণ দৃশ্য সহ্য করতে পারি না, ফিলিস্তিনের ওই কান্না আমরা সইতে পারি না। রব্বে কারীম, এই বাংলার জমিন থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি মুসলিম মিল্লাতের শাখ হয়ে যাও। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। আরো জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বলো, চারিদিকে দেখি শুধুই। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, কথা বললেই দোষ। আওয়াজ দিয়ে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বলো, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ইহুদিদের ওই বাহানা, না না আর মানি না খ্রিস্টানদের ওই বাহানা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিশে। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাচ্ছি ধোঁকা, আমরা তো আচ্ছা বোকা, বারবার খাচ্ছি ধোঁকা। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। বলো, চারিদিকে দেখি শুধুই। আরো জোরে বলেন, চারিদিকে দেখি। এ মুসলমান, গভীর মনোযোগ। আজকে কথাগুলো না বললে নয়। যুবক বন্ধুরা আমার, তৎকালীন তুর্কিস্তানের যুদ্ধ শুরু হলো, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। এই রকম একজন যুদ্ধবীরের দরকার আমার, সেলফি তোলা বীরের দরকার নাই। যে সমস্ত আমরা সেলফি কারক, সেলফিতে শুধু ভালোবাসি সেলফি তোলার জন্য, ও মুসলমান এদের দরকার নাই। দরকার হলো ওই তৎকালীন জামানায় ওই মুসলমান যারা তুর্কিস্তানের যুদ্ধের কথা শুরু হলো, মসজিদের মধ্যে ইমাম সাহেব ফজরের সালাত আদায় করে সালাম ফিরে সালাত আদায় করে দোয়া শেষে বললেন, ও গোটা মুসল্লিগণ শোনো, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত ঝরে। একসময় আফগানের জমিনে রক্ত ঝরেছে,
তুর্কিস্তানের জমিন রক্ত ঝরেছে, ইরাকের জমিনে রক্ত ঝরেছে রে মুসলমান। আরে বিশ্বের গোটা বিশ্ব মুসলিম, এই মুসলমানেরা শুনে নাও, যে দেশে মুসলিম আছে সেই দেশে মুসলমানের রক্ত ঝরা ইহুদি খ্রিস্টানেরা। আমার বাবারা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। এর খবর আসলো, ইমাম সাহেব কেমন ইমাম? ইমাম সাহেব সালাম দিয়ে বললেন, বাবারা শোনো, তোমরা কেউ কি পারবে ওই তুর্কিস্তানে মুসলমানদের রক্ষাতে তোমরা যাবার জন্য? ওই মসজিদে একজন মুসল্লি ছিল, নাম হলো, তার নাম হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা ফারুক বাড়ি গেলেন, বাড়িতে বিবিরে ডাকতে কয়, বিবি, তুর্কিস্তানের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদিরা। তুর্কিস্তানের মুসলমানদের জমিনের মধ্যে রক্ত ঝরে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে কাঁদে। বিবিরে, আমি যাব তুর্কিস্তানে রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য। ও বিবি শোনো, আমাকে তুমি আর বাধা দিবে না, গুছা দাও, আমি যাব তুর্কিস্তানে। আরে রাসূলুল্লাহর উম্মতিরা, মুসলমান যদি জমিনের মধ্যে যদি আমার চোখের সামনে রক্ত ঝরে মারা যায়, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বিবি, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে। বিবি ডাক দেখায়, স্বামী, সবে আমাদের বিয়ে হয়েছে 5 মাস, আমি গর্ভবতী, 3 মাসের সন্তান আমার গর্ভে। আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে, যদি আপনি না জানি খোদা না করুক আপনি যদি মারা যান, তাহলে আমার কি অবস্থা হবে? আমার গর্ভের সন্তানের কি অবস্থা হবে রে স্বামী? আপনার কাছে আমি কি বলবো? আপনার কাছে বলি, আপনি আমাকে একা রেখে যেন না, আমার এই গর্ভের সন্তান এতিম হয়ে যাবে, আমিও বিধবা হয়ে যাব। আপনার কাছে অনুরোধ করি, আমাকে রেখে যাবেন না। এর হযরতে ফারুক ডাক দে কয়, বিবি, আমি মুসলমান হয়ে মুসলমানের ওই কষ্টের দিনে যদি পাশে না থাকি রে বিবি, ওই রক্ত ঝরে তুর্কিস্তানের জমিনে আজ আমি ফারুক যদি তাদের পাশে না দাঁড়ায়, রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো, জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। ডাক এসেছে জিহাদের, ডাক এসেছে ফিলিস্তিনে, ডাক এসেছে ইরাকে, ডাক এসেছে সৌদিতে, ডাক এসেছে মুসলমান আফগানে। মুসলিম মিল্লাত আর বসে থাকার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি জোরে বলেন ঠিক কিনা? জীবনের ভয়ে গর্তে পালায় লাভ নাই। আপনি যদি এক মুসলমানের অন্তর না কাঁদে আপনার ব্যথায়, আপনার মতো মুনাফিকের প্রয়োজন নেই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফারুকের বিবি বলে, স্বামী, আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? যুবক বাবারা শুনে নাও, কেমনে থাকবো রে স্বামী? ফারুক বলে, বিবি রে, তোমার আমি রব্বে কারিমের হালাতে রেখে গেলাম। আমার রব্বে কারিম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে তার গোলামি করার জন্য রে বিবি। ও বিবি,
আমি যাব রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, আমি যাব আমার রাসূলের উম্মতের রক্ষা করার জন্য, আমি যাব সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি যাব যারা কোরআনের প্রতি অবমাননা করেছে, যারা হাদিসের প্রতি অবমাননা করেছে। আরে আমি ফারুক যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব, জীবন রাখবো না, তবু সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, এটা আমি ফারুক হইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক মুসলমান 400 দিনার বা 4000 দিনার হাসামি বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি রে এই নাও, আমি তোমার স্বামী দেওয়ার মতো কিছু নাই, তোমার গর্ভে সন্তান, এই 400 দিনার দিয়ে গেলাম তোমার হাতের মধ্যে। তোমার কাছে দুইটা দাবি। নাম্বার 1, যদি আমার এই তোমার গর্ভে সন্তান যদি ছেলে হয়, ছেলে হলে দুনিয়ার মধ্যে মস্ত বড় আলেম বানাইবা, যেন রাসূলুল্লাহ সৈনিক হয়, যেন আল্লাহর সঠিক গোলাম হয়। বিবিরে তোমার কাছে আমার দাবি, এই গর্ভের সন্তান যেন একটা আল্লাহওয়ালা ব্যক্তি বানাইও দিবি। আর যদি তো মেয়ে সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে রেখে একজন আল্লাহওয়ালা সন্তান দেখে বিবাহ দিয়ে দিবা। ও বিবি, আমি যদি ফিরে না আসতে পারি, আর যদি ফিরে আসি তাহলে তো বিবিরে আমি দেখব, আর যদি ফিরে না আসতে পারি, আমার কন্যা সন্তান হলে ইসলামের বিধান অনুযায়ী মানুষ করবা, লালন পালন করবা। এই কথা বলিয়া হযরত ফারুক ঘোড়ার পিঠে চড়ে বসলেন। ঘোড়ার পিঠে চড়িয়া চাবুক দিয়া রওনা হয়ে গেল তুর্কিস্তানের দিকে। আর স্ত্রী তাকায় আছে স্বামীর পথের দিকে। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখে মুসলমান, যতক্ষণ পর্যন্ত দেখা যায়, রে বিবি স্বামীর পথের দিকে তাকায় তাকায় চোখের পানি ছাড়তে লাগলো। আমার যুবক বন্ধুরা শোনো, বিবি কান্দে আর ডাক দে বলে, রব্বে কারীম, এই দুনিয়ার স্বামী আমি প্রয়োজন নাই, আমি তোমার গোলামি করতে চাই, তোমার রাসূলের মতে চলতে চাই, সত্য ইসলামের বিধান মেনে আমার চলার তৌফিক দান করো। যতদিন বেঁচে থাকি আমারে তুমি মানি হালাতে রাখো, আর আমার স্বামীকে তুমি রক্ষা করো গো আল্লাহ। যদি আমার স্বামী বেঁচে থাকে, যদি যুদ্ধের ময়দানে যদি বেঁচে থাকে গো আল্লাহ, আমার বুকে ফিরে দিও, আর যদি না থাকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়া দিও, যেন রাসূলুল্লাহর সত্য পথে মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন বিবি আর কেমন স্বামী। আমার যুবকেরা শুনে নেন, সেই তুর্কিস্তানে চলে গেলেন হযরতে ফারুক। আল্লাহ পাক তারে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, মুসলমানদের পক্ষে লড়লেন। লড়ার পর হযরতে ফারুক ওই তুর্কিস্তানের অমুসলিমদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ার পর 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 27টা বছর জেলখানায় কাটালেন। কয় বছর? 27টা বছর জেলখানায় কাটালেন। বিবি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে কয়েকটা বছর কেটে গেল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান তারে দান করলো। সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহ আমি এমন সৈনিক বানাবো, দুনিয়ার কোনো মুখাপেক্ষী হবে না। আমার স্বামী যে পথে গেছে, আমার সন্তান যেন সেই পথেই যেতে পারে, দুনিয়ার মোহে যেন না পড়ে, দুনিয়ার কোনো মুখাপেক্ষী যেন না হয়। রব্বে কারীম তোমার মুখাপেক্ষী যেন আমার সন্তান হয়। আল্লাহ আমার সন্তান থেকে আমি এমন ভাবে যেন লালন পালন করতে পারি, জীবনের বিনিময়ে যেন আমার কলিজার টুকরা সন্তান ইসলামটাকে, মুসলমান হ্যাঁ ইসলামটাকে তরতাজা করতে পারে, ইসলামের যেন লড়তে পারে, সত্য ইসলাম কোরআন হাদিসের জন্য যেন আমার কলিজার টুকরা সন্তান যেন চিরদিন লড়তে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এদিকে স্ত্রী যত মানুষ গিয়েছিলেন তুর্কিস্তানে, যখনই শোনে তুর্কিস্তান থেকে লোক আইসে যায় সে বাড়ি আমার স্বামী এক খবর জানেন, কেউ খবর কইতে পারে না, খবর কইতে পারে না রে মুসলমান। শোনা না, অনেক লম্বা
লম্বা আলোচনা সংক্ষিপ্ত করব, কারণ অনেক লম্বা আলোচনা রয়েছে। ও যুবক, এবার কি করলেন? 27টা বছর পরে হযরতে ফারুক সারা পেলেন। উনি সারা পেয়ে বাড়ি চলে আসলেন। ওদিকে তুর্কিস্তান মুসলমানরা বিজয় লাভ করলেন। গোটা তুর্কিস্তানের কুরআন জয় হলো, হাদিসের জয় হলো, দয়াল নবীর উম্মতের বিজয় হলো। পুরো তুর্কিস্তানের জমিনে কালেমার পতাকা ফতফত করে উঠল। পুরো তুর্কিস্তানের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার পতাকায় মুখরিত হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদিকে 27 বছর পরে তুর্কিস্তান থেকে সারা পেল জেলখানা থেকে হযরতে ফারুক। উনি পেয়ে যখন দেশে আসলেন, এসে দেখে 40 বছর বয়সে গেছে আর 27 বছর পরে ফিরে আসছে। বুড়া হয়ে গেছে বয়সটারে মুসলমান। আয়া নিজের বাড়ি চিনতে পারে না, নিজের বাড়ি নিজের খবর জানে না। ফারুক কি করলেন? নামাজ আদায় করলেন। মসজিদের মধ্যে যে নামাজ আদায় করে, ওদিন ছিল জুম্মার দিন, জুম্মার খুতবা দেয়। ওই মসজিদের খুতবা যিনি ইমাম সাহেব, তার নাম হলো হযরতে রাবেয়া। উনি খুতবা পাঠ করে আর হযরতে ফারুক এই খুতবা শুনে মুখরিত হয়ে যার ডাক দে বলে, রব্বে কারীম, আজ থেকে 27 বছর আগে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে। আমার বিবির গর্ভে সন্তান ছিল। যদি আমার বিবির সন্তান যদি ছেলে সন্তান হতো, আর যদি আমি বেঁচে থাকতাম, এইরকম মস্ত বড় একজন আলেম বানাইতাম, যিনি রব্বে কারীমের গুণগান সবসময় গাইতাম। দুনিয়ার কোনো মুকাফিক্কি হতো না, রব্বে কারীম তোমার মুকাফিক্কি হতো। রব্বে কারীম এই সন্তান আবদার না জানি আমার বিবির গর্ভের সন্তান মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে জানি না, বেঁচে আছে কি না জানি না, তবে শুধু শুধু কি মনে করি এই বলে কাঁদতে লাগলেন হযরতে ফারুক। এবার ছেলের কথা বেশি মনে পড়ে গেল। এবার খুঁজতে লাগলেন নিজের বাড়ি। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে বাড়ির এক আন্দাজের পথ ধরলেন যে বাড়িটা, সেই বাড়িটা বিশাল পর্দা করা। হযরতে ফারুক ঘোড়া চেপে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর ওই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম হলো রাবেয়া, মসজিদের ইমাম, বড় মাওলানা। উনি এসে সঙ্গে সঙ্গে ফারুককে ধরে ফেললেন। ফারুককে যখন চেপে ধরলেন, ডেকে বলেন, তুমি এত রাত্রে একজন পুরুষ মানুষ হয়ে কেন ঘরের মধ্যে প্রবেশ করলা? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি। বলে, তুমি চুরি করতে এসেছো, আবার বলো আমার বাড়ি। বাবারে আমার ভুল হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, চোখি কম দেখি রে বাবা। এইরকম একটা বাড়ি আমার ছিল, আমারও বিবি ছিল, বাবারে আমার ঘর সংসার ছিল, কিন্তু আমার জীবনটা তো আমি জীবনটা শেষ করে দিছি আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায়। আমি আমার আল্লাহর গোলামি করতে যাইয়া ইসলামের পতাকা ধরার জন্য আমার জীবনটা বাজি রেখে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। তবে আমার জীবন সার্থক যে তুর্কিস্তানের মুসলমানদের বিজয় ঘন্টা বাজায় আইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওরে ভিতর থেকে ফারুকের কলার ধরে রাবেয়া ডাকতে বলে, তুমি চুরি করতে এসেছো? বলে, না। তোমার নাম কি? কয়, আমার নাম ফারুক। কয়, তোমার পরিচয় দাও। আমার পরিচয় শোনো বাবা, আজ থেকে 27 বছর আগে আমি আমার একটা বিবি ছিল, নতুন বিবি ঘরে রেখেছিলাম। সবে মাত্র 5 মাস বিবাহ করেছিলাম। 3 মাস আমার সন্তান গর্ভে ছিল, বিবির গর্ভে। তুর্কিস্তানের মুসলমানেরা নির্যাতিত, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। তুর্কিস্তানের মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। এই খবর যখন আমি শুনতে পাইলাম, আরে আমার নতুন বিবি সন্তানের মায়া ত্যাগ করে আমি আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি দেশ ছেড়ে আমি চলে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। ওখানে যাইয়া আমি কি করলাম, ওখানে আমি অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলাম, যুদ্ধে শরীক হলাম।
এরপরে ওই ময়দানের মধ্যে আমি ধরা পড়ে যাই। একদিন দুদিন করে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে। আমার বিবির নাম অমুক, আমার একটা সন্তান ছিল 3 মাসের গর্ভে। সেই সন্তান জানি না সন্তান ছেলে না মেয়ে হয়েছে জানি না। আজকে আমি দেশে ফিরে এসে আমার বিবি বাচ্চা কাউকে খুঁজে পাচ্ছি না। এটাই মুসলমান। ভিতর থেকে রাবেয়ার মা যখন স্বামীর মুখে যখন এই কথা শুনেছে, ভিতরে থেকে এসে দৌড়ে আসিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর স্বামীর পায়ের মধ্যে পড়ে যখন লুটিয়ে পড়েছে, রাবিয়া কয় মা জীবনে তো তুমি বেগানা পুরুষের সামনে যাও না। মাগো তুমি আজকে কোন পুরুষের সামনে তুমি আসলা মা? আর চেনো না জানো না? তার পায়ের মধ্যে পড়ে গেল। রাবেয়ার মা ডাক দে কয় রাবেয়া রে, ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 27 বছর আগে তোমার মায়া আমার মায়া ত্যাগ করে ইসলামের মায়ায় পড়িয়া, ইসলামের মহব্বতে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া সব সারিয়া রাসূলুল্লাহর সৈনিক হইয়া তুর্কিস্তানের জমিনে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। এই গাজ্জায় আর ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? কাণ্ড কি ঘটিয়েছে? দয়াল নবীজির উম্মতে, তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো জোরে বলেন আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? কাণ্ড কি ঘটিয়েছে? কোথায় আজ বিশ্ব মুসলিম নেতা? কোথায় আজ জাতিসংঘ আর তালেবান? শোনো না তাদেরই কান্না। কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? কাণ্ড কি ঘটিয়েছে? আরো জোরে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে বলো, ফিলিস্তিন আর গাজ্জার কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? কাণ্ড কি ঘটিয়েছে? দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে ময়দানে। কোথায় আজ বিশ্ব বিবেক, আজ বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে দেয় ফিলিস্তিনের কান্না? কত নারী কাঁদে আজ, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। আজ কত রক্ত ঝরে আজ জমিনে, আজ কত রক্ত ঝরে জমিনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? কাণ্ড কি ঘটিয়েছে? আরো জোরে বলেন ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো? কাণ্ড কি ঘটিয়েছে? দয়াল নবীজির উম্মতে বলো, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো, আবরণ লড়িতেছে। আরো বলো আরো আবরণ লড়িতেছে। বিশ্ব বিবেক আজ বন্ধ কেন? চাটুকের কথা নাই কেন? জবান বন্ধ কেন? কোথায় তালেবান বিশ্ব নেতা? কোথায় তালেবান বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে না শিশুর কান্না? তোমাদের কানে কি পৌঁছে না মায়ের কান্না? কত রক্ত ঝরে আজ, আজ কত রক্ত ঝরে
আজ ফিলিস্তিনে ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো কাণ্ড কি ঘটিয়েছে, আরো জোরে বলেন কাণ্ড কি ঘটিয়েছে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, বলো কাণ্ড কি ঘটিয়েছে। দয়াল নবীজির উম্মতে, বলো মায়ার নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে, বলো আবরণ লড়িতেছে ময়দানে। এ মুসলমান, এখান থেকে তো স্লোগান আর তাকবীর দেওয়া ছাড়া আমাদের কিছু নাই। লড়তেছি এখান থেকে, আল্লাহ তুমি কবুল করো। কোন পাগলটার দোয়া কবুল হয়ে যাইব? মোনাজাতের কিবলা আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, শরিয়াতের কিবলা কাবা। আমরা তাকিয়েছি ওদিকে, রব্বে কারীম যেন দয়া করে। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা। ওদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বাবা মায়ের দুজনের এই মায়াবী দৃশ্য দেখতে লাগলেন। জগৎ বিখ্যাত আলেম রাবেয়া, হযরতে রাবেয়া দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে রব্বে কারীম, আমার বাবার দিলে আমার মায়া ছিল না, আমার বাবার দিলে আমার মায়ের জন্য মায়া ছিল না, আমার বাবার দিলে ছিল তোমার প্রেম, আমার বাবার অন্তরে ছিল মদিনাওয়ালার প্রেম। আমার বাবা নতুন বিবি ছেড়ে দিয়া মায়ের গর্ভের সন্তান দেখে, যে বাবা কালেমার জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে তুর্কিস্তানে গিয়েছিল। রব্বে কারীম, রব্বে কারীম, সেই বাবার ঋণ আমি কেমনে শোধ করব? এরে মুসলমান, রাবেয়া ক্ষমা চাইলেন বাবার কাছে, বাবা গো আমার ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। বাবা বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবারে আমি তোরে ক্ষমা করে দিলাম আয়। এবার দুজনের সময় রাত শেষ হয়ে গেল। মুসলমান আর রাবেয়ার যিনি মুসলমান ছাত্র, উনি হলো ইমাম মালিক। ওনার কাছে মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার তখন তৎকালীন জামানার আবার বিচারক ছিল ইমাম মালিক। মুসলমান উনিও আসলেন, নামাজের আজান পড়ে গেল, ফজরের আজান পড়ে গেল। আজানে নামাজে দাঁড়ায়া রাবেয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এদিকে মুসলমান ফারুক কি করলেন, বিবিরে কয়, বিবিরে আমি যাই ফজরের সালাত আদায় করে আসি। নামাজে যে কোরআন তেলাওয়াত করে, এত মধুর কোরআন তেলাওয়াত করে, পিছন থেকে রাবেয়ার বাবা হযরতে ফারুক নামাজ শেষ করে দোয়া করে আর বলে, আল্লাহ আল্লাহ আমার যদি ছেলেটা এত বড় আলেম হতো, আল্লাহ গো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমি ধন্য হয়ে যেতাম, ইসলামের জন্য তারে কোরবানি করে দিয়ে যেতাম। মুসলমান এমন সময় হযরতে ফারুক জিগায় এক মুসল্লিকে, বাবা যিনি কোরআন তেলাওয়াত করলো, ফজরের নামাজ পড়াইলো, ওনার বাড়ি কোথায়? কয় বাড়ি তো এলাকায়। কোথায়? এলাকায়। বাবার নাম কি? কয় নাম, ওনার নাম হযরতে রাবেয়া। আপনি চেনেন না? উনি তো বর্তমান যুগের, বর্তমান জামানার বড় আলেম, বড় 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 আলেমদের উস্তাদ উনি। বলে ওনার বাবার নাম কি? বলে ওনার বাবার নাম শুনেছি হযরতে ফারুক। উনি তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যে মারা গেছে, যুদ্ধের ময়দানে আর ফিরে আসে নাই। ফারুক দুটি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম তুমি আমার প্রার্থনা কবুল করেছ, আজকে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফারুক বাড়িতে ফিরে আসলেন। বাবা সন্তান মা এক জায়গায় বসে কথা বলতেছিল।
ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি আমাকে 400 দিনার দিয়ে গিয়েছিলেন, এটার খবর নেন কি করেছি? ফারুক বলে, বিবি রে, আমার কোনো খবর নেওয়া লাগবে না। বিবি রে, আমার আর বুঝতে বাকি নাই। বিবি, তুমি আমার আমানত আমি যেটা রেখে গেছিলাম, তুমি খেয়ানত করো না। তুমি আজকে এই জমিনের মধ্যে, আসমানের নিচে, এই জমিনের উপরে আমার কলিজার টুকরা সন্তানকে এই যুগের বড় আলেম বানাইছো। এমন একজন আল্লাহওয়ালা আলেম, এমন একজন আলেম বানাইছো যিনি রব্বে কারীমের প্রেম ছাড়া তার অন্তরের ভিতরে কিছু নাই, মদিনা আলার প্রেম ছাড়া কিছু নাই। সত্যবাদী একজন আল্লাহওয়ালা কামেল বানাইছো রে বিবি। আমার জীবনটা ধন্য, আর কিচ্ছু জানতে চাই না। আমার বাবারা, আমার হযরত রাবিয়া বলে, বাবা গো, যে পথে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন, সেই পথের জন্য আমি প্রস্তুতি আছি বাবা, জীবনের জন্য। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটাও বাজি রেখে যাব বাবা, যেন আমি আল্লাহ রাসূলের পথে যেন জীবনটা কোরবানি করতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, এখন ফিলিস্তিনের ডাক এসেছে। আজকে সন্তানের মায়া ত্যাগ করেন, বাড়ির মায়া ত্যাগ করেন, ঘরের মায়া ত্যাগ করেন। মুসলমান, অগত্য ঘুমের মায়া ত্যাগ করে কিচ্ছু পারেন না। আপনি শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত দুখানে উঠায়া দেন রব্বে কারীমের দরবারে, আল্লাহ ও আমার আল্লাহ, বাংলার জমিন থেকে তো আমাদের ওদের কিচ্ছু করার নাই, তোমার দরবারে ফরিয়াদ করলাম। কোন ব্যক্তি ফরিয়াদ করবে, জালেমদের পরাজয় হবে। এই জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং তুর্কিস্তানের ওই আমরা তো জেরাউরা গিয়েছিলাম, আমরা যেতে পারতেছি না। এখন ফিলিস্তিনে জিহাদের ডাক আসছে। আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই, সাধ্য নাই, স্বাদ আছে, আশায় আছে, কিন্তু ক্ষমতা নাই। এই জন্য আমাদের অনুরোধ করবো আপনাদের কাছে, যদি পারেন, তবে এখন এটা নিয়ে ব্যবসা চলতেছে। কিছু কিছু এই ফিলিস্তিনের নামে টাকা উঠে ওরা পকেট গরম করতেছে। ওই যে একসময় ত্রাণ দেখছেন, ওই মানুষ আপনাদের এলাকায় ত্রাণ দিতে এসেছিলাম, এই ত্রাণের মধ্যে আমিও ছিলাম। কিছু বাটপার এই ত্রাণের টাকা আমি রেখেছি, আপনারা বিশ্বাস করবেন না, পকেটে 2-4 লক্ষ টাকা ওরা আত্মসাৎ করেছে। যদি বলি গোপন কথা বললে আপনার ওরা আমার বিরোধিতা করবে, কারণ তারা আত্মসাৎ পর্যন্ত করেছে এই ত্রাণের টাকা পর্যন্ত। সুতরাং এই ফিলিস্তিনকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে মুনাফিকরা। খবরদার, সাবধান। আপনারা যদি ভালো জায়গা পান, যদি সরকারিভাবে বা এমন বিশ্বাসত লোক যদি পান, ফিলিস্তিনের সহযোগিতার জন্য হাত বাড়াবেন। আর কিচ্ছু যদি না পারেন, তাদের জন্য নফল নামাজ পড়ে, তাদের জন্য রোজা রাখবেন, তাদের জন্য নফল নামাজ পড়ে দোয়া করবেন। রাজি আছেন? রাজি আছেন? আপনারা দয়া করে নফল রোজা রাখবেন, রোজা রেখে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি সহায়, আমরা অসহায়। আল্লাহ কি সহায়? আমরা অসহায়, আমরা দুর্বল, তুমি সবল। সবল কে? আল্লাহ, আমরা দুর্বল। সুতরাং আমরা বেশি বেশি করে কানবো। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে যে আজকে যারা আসছেন সবাই আট্টশীর মুরিদ না, এখানে বিভিন্ন মলক আছেন। আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমরা আট্টশিয়া, সারসিনা, পূর্বশেব, দেওয়ানবাগ, তাবলিগ, আমলিগ দেখার সময় নাই। কারণ আমরা মুসলিম মিল্লাতের ঐক্যের সাথে এক হইতে হবে। আমাদের একটাই ডাক, পীর কোনো মাকসুদ নাই। আট্টশির হুজুর পার করবে এই শর্ত যদি কেউ বলে, ওটা ভণ্ড, বেয়াদব, কাজ্জাব, ধোঁকাবাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ হিদায়াতের মালিক আট্টশির হুজুরের হাতে না, সরমুনা হুজুরের হাতে না, সারসিনা হুজুরের হাতে না, তাবলিগের হাতে না, আমলিগের হাতে না, হেদায়েতের চাবিকাঠি নবীজির হাতেও না, এটা হলো স্বয়ং আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? যদি এর কপালে যেহেতু কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহর। আপনাকে দায়িত্ব দিয়েছে বলার। এই জন্য আমরা বলবো, আপনাদেরকে অনুরোধ করি, দল বল নির্বিশেষে, কে কোন তরিকার মানুষ, কে কোন দলের মানুষ, আমি বারবার বলি, পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। মাকসুদ কে? আল্লাহ। এইটা চিন্তা করে যদি আমল করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে
এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। কুরআনুল কারীম ছোট্ট একটা সূরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। লা ইয়ামাউত, আল্লাহর মাহবুব বান্দা যাদের মৃত্যু নাই। এইজন্য আমার বলছে হযরত মুসা আলাইহিস সালাম মৃত্যু বিষয়ে একটু কথা বলবেন, এইজন্য আওয়াজ দিয়ে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি। সামান্য টিকা কমাই দাও, বাড়ি খায় বেশি। এর টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, নাতি জিন্দা দাদা নাই, দাদা জিন্দা নাতি নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ কখন যেন মালাকুল মাউত আসবে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ এখনো করি নাই। রাত যে শেষ করতে পারবো কেউ বলতে পারি না। মালাকুল মউত, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, ও যুবক, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়। ও মুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো জায়গা নাই। করোনা ভাইরাসের ওষুধ পাইলো, বাংলাদেশে কত রোগের ওষুধ পাইলো, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। এখানে কোনো ওষুধ পাওয়ার সম্ভাবনা জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ওরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসে গো। আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী আগমন করেছে, প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। তদ্রুপ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও রে জিবরিল যাও, আমার নবী মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য চলে যাও। ওরে আখিরি নবীর ইন্তেকাল হয়েছে। এরে আখিরি নবী শুধু নয় রে মুসলমান,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আছেন এর মধ্যে প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। মাত্র 4 জন ব্যক্তি এখনো জীবিত আছে। তাদের মধ্যে একজন হলো মুসলমান, শুনে নাও, একজন ইদ্রিস আলাইহিস সালাম, তবু তার মৃত্যু হয়েছে, এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। আরেকজন যিনি পাহাড়ের দায়িত্ব আছে হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহ তারে পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, এখনো তার মৃত্যু হয় নাই, জীবিত আছে। আরেকজন পয়গম্বর, শুনে নাও ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছে রে মুসলমান। একজন আসবে এই দুনিয়ার মধ্যে যিনি এখনো মুসলমান জিন্দা অবস্থায় আছেন, ঈসা আলাইহিস সালাম, যিনি ঈসা ইবনে মরিয়ম। এই মুসলমান আলোচনার মধ্যে এই মুসলমান হযরত, শুনে নাও, এই মুসা আলাইহিস সালামের আজরাইলের কথা বলতে যাইয়া অনেক আলোচনা চলে আসবে, কিন্তু আমি চেয়েছিলাম আজকে ফিলিস্তিন নিয়ে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বাস্তবতা নিয়ে আলোচনা করব। তবু কর্তৃপক্ষ যেহেতু প্রথম থেকে শুরু করছে, হুজুর এই মুসা আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালামের একটু ঘটনা বলবেন, এই জন্য আমি না বলে আর পারছি না রে মুসলমান। যদি না বলে যায় সকালবেলায় বলবে মৌলানারা নিয়ে আসলাম একটু এই কথা শোনার জন্য, হুজুরের মন মত ওয়াজ করে গেল। তবে মুসলমান বর্তমান যে অবস্থা চলতেছে আর বসে থাকার সময় নাই, কারণ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। নবীর উম্মত বলে যদি দাবি করো, ঈমান নিয়ে যদি মরতে চাও, এখনো বসে থাকার সময় নয়, ময়দানে নামতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আজরাইল আলাইহিস সালাম সালাম দেয় হযরত মুসা আলাইহিস সালামের কাছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী মুসা গো, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। মুসা নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। বলে আজরাইল রে, তুমি কেন আসছো? আমিন আমারে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কখন যাবেন, কয়টা দিন আর থাকতে চান দুনিয়ার মধ্যে, এই সংবাদটা আমারে বলেন। যদি এখনই যেতে চান এখনই নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান থাকতে পারেন গো নবী। নবী মুসা আলাইহিস সালাম ডাকতে কয়, আজরাইল তুমি আমার কাছে আসছো, আমি জানতে চাই রে আজরাইল, আজরাইল শোনো, তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আজরাইল ডাকতে বলে, হুজুর আপনার কোন জায়গা দিয়ে ঢুকবো? আমি ঢুকবো আপনার কি দিয়ে? আপনার মুখ দিয়ে। আজরাইল কয়, ও আজরাইল ডাকতে কয়, নবী মুসা ডাকতে কয়, আজরাইল তুমি কি জানো না আমার এই মুখটা দিয়া রব্বে কারীমের সঙ্গে আমি কথা বলেছি, আমার এই পবিত্র মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এই পবিত্র মুখ দিয়ে তুমি ঢুকতে দেব না, সম্ভব নয়। কয় মুসা নবীরে ডাক দে, আজরাইল হুজুর আপনার চোখ দিয়ে ঢুকবো। কয় আমার এই চোখ দিয়ে রব্বে কারীমের এই কুদরতি চেহারা আমি দেখছি রে, পর্দার আড়ালে রব্বে কারীমের সঙ্গে দিদার হয়েছে, সুতরাং এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারবো না। কয় কান্দে ঢুকবো? কয় কান্দে আমি ঢুকতে দিব না, কারণ এই কান্দে আমি রব্বে কারীমের কথাগুলো শুনেছি। আমার আল্লাহ যখন কথা বলেছিল ওই কথাগুলো আমি কান্দে শ্রবণ করেছি, সুতরাং এই কান্দে আমি ঢুকতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক লম্বা আলোচনা, এই কি ফস করে বলা সম্ভব? তবুও কিছু কথা কাজ দিতে হবে, কারণ 11টা বাজতে চলো, বক্তার টাইম, উনি ওয়াজ করবো, ওনার তো সময় দিতে হইব। তো বিশেষ করে আজরাইল বলতেছে, হুজুর আল্লাহ নিতে হুকুম দিছে, আমার যেমনি ইচ্ছা এমনি যাব, আপনার কথা কইবেন দেওয়ার সময় নেই। কথা বুঝছেন? মুসা আলাইহিস সালাম এত রাগ হইছে, আজরাইল একটা থাপ্পড় মারছে জোরে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা উঠে গেছে। সুবহানাল্লাহ বলো, এত জোরে থাপ্পড় লাগছে, না কোন সাইডে চোখ দুইটা। আরে কানা আজরাইল দাঁড়া আছে, রব্বে কারীম ডাকতে বলে, আজরাইল কি খবর বলো? ইমানদারের কত পাওয়া। ইমানদার আপনারা এত কষ্ট করে জেগে জেগে নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কুরবানি করেন, রোজা রাখছেন, হজ করেন, হালাল খান, ঈদ মাহফিলের ময়দানে বসেন, আপনাদের পাওয়া। আর ওই গান বাজনা করে বেড়ায় ময়দান, ওদের পর এক নয়। ইমানদারের